টানা ৫ দিন প্রশিক্ষণ করার পরে মনে হচ্ছিল যে যদি এরকম একটা অফ ডে পাওয়া যেত যা সারাদিন আমি শুয়ে বসে রেস্ট নিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু সেরকম সুযোগ আসলে নেই। আমাকে বাসায় যেতে হবে আর সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। আমি অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে তারপর আমি বের হব। আর বৃষ্টির কারণে সকালের নৌকাটা আমি ধরতে পারিনি। আর দুপুরের দিকে যখন একটু বৃষ্টিটা কমে গেছে তখন মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি। সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। যেহেতু আমাকে ফিরতেই হতো। আর এই তো দেখতে, দেখতে চলে আসলাম আমাদের ঘাটে। তো আজকে একটা ভোগান্তির বিষয় হচ্ছে ঘাটে আসার পর শুনি যে আমাদের ঘুঘুমারির যে নৌকাটা সেটা নাকি আজকে আসেনি সকালবেলা বৃষ্টির কারণে। সেজন্য এখন খেয়ার চরের যে নৌকাটা আছে সেটাতেই আমরা যাচ্ছি। আর ঘাটে বেশ কিছু শুকনা খাবার আমার মেয়ের জন্য কিনে নিয়েছি। আসলে ঘাটে বিভিন্ন ধরনের মানুষ থাকে, ছোট বাচ্চা থাকে, একেকজন একেক ধরনের খাবার খায়। যেহেতু আমার মেয়েও ছোট, দেখা যাবে যে কারো কাছে কোনো খাবার দেখলে সেটা হয়তোবা চেয়ে ফেলতে পারে বা সেটার জন্য কান্নাকাটি করতে পারে। সেজন্যই আমি একটু বেশি করে খাবারগুলো নিয়েছি। ও যেটা, যেটা চেয়েছে সেটাই। যাতে করে যাত্রাপথে কোনো বাচ্চার হাতে কোনো খাবার দেখেও কান্নাকাটি না করে। আর যেহেতু নদীপথে আমরা যাচ্ছি সেখানে তো আর চাইলে নৌকা থামিয়ে রাস্তা থেকে কোনো কিছু কিনে নেওয়া যায় না। তো আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে ২টা ১৫ র দিকে। তো আমি চিন্তা করছিলাম যে আসলে কোন ঘাটে নামিয়ে দিবে, সেখান থেকে কিভাবে ফিরবো। তো ফাইনালি আসতে, আসতে তারা এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে যে আমি দেখে তো অবাক। রাস্তাঘাট কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না। একপাশে ভুট্টা ক্ষেত, একপাশে কলা ক্ষেত। আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে রাস্তার মধ্যে অনেক বেশি কাদো, মানে জমিগুলোর মধ্যে অনেক বেশি কাদো। ব্যাগটা নিয়ে মেইন রাস্তা পর্যন্ত আসতে আমার বেশ কষ্ট হয়েছে। ওখানে একটা ভাইয়া ছিলেন, উনি আমাকে ব্যাগটা ক্যারি করতে হেল্প করেছেন। অবশ্যই আমি তার প্রতি গ্রেটফুল। ওদিকে বাসা থেকে আমার ভাগ্নে এসেছে আমাকে নেওয়ার জন্য। ও বাইক নিয়ে এসেছে, কিন্তু এই যে রাস্তায় কিছু দূর পর, পর এরকম পানি জমে গেছে বা কাদা জমে গেছে। মানে কতটা রাস্তা যে এভাবে হেঁটে আসতে হয়েছে সেটা বলার মতো না। মানে পিচ করা রাস্তার আগ পর্যন্ত একটু পরপর রাস্তায় এভাবে কাদা জমে আছে। তো ফাইনালি আপুর বাসায় চলে আসলাম। আর আপুর বাসায় আসলে এখানে খাওয়া-দাওয়া করব না সেটা তো ভাবাই যায় না। মানে যা কিছুই থাক আপু খাওয়াবেই। জানি যে এখানে না করে কোনো লাভ নেই। সেজন্য আপুর বাসায় যা, যা খেতে দিয়েছিল খাওয়া-দাওয়া করে আবার আমার বাসার উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি। আর এই তো দেখতে, দেখতে ফাইনালি আমার শান্তির নীড়ে চলে আসলাম। এসে তো এই রঙন গাছটাকে দেখে একদম মনটা ভালো হয়ে গেল। পুরা গাছ ভর্তি ফুলে, ফুলে একদম ভরে গেছে। আর তারপরেই যাদের সাথে আমার সখ্যতা তাদের কাছে একটু চলে আসলাম। আর এ হচ্ছে আমাদের জুনিয়র সদস্য। আর এই যে বাসা পর্যন্ত আসতে এই হচ্ছে আমার পায়ের অবস্থা, আর এই হচ্ছে আমার বোরখার অবস্থা। আর এই যে নদী পার হয়ে আমার বাসায় আসতে এই যে ভোগান্তিটা, এটা আসলে মনে হলে তখন মনে হয় না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো যাই হোক, অনেক টায়ার্ড ছিলাম। তারপরও মানে আম্মুর কথা যে আমি নাকি মাংস খুব ভালো রান্না করি, সেজন্যই আমি একটু মাংস বসিয়ে দিয়েছি। ওদিকে আমার একটা পার্সেল এসছে। আমি যখন কুড়িগ্রামে ছিলাম আমি জানতাম না। এটা আসলে আমার একটা সারপ্রাইজ গিফট। তো সেই পার্সেলটা আমি হচ্ছে পিক করার জন্য যাচ্ছি এখন। যদিও আমার রান্না কিন্তু শেষ হয়নি। মানে আমি শিশ দিয়ে রেখেছি, পরে এসে বাকি রান্নাটা করব। আর এই তো ফাইনালি আমার পার্সেলটা। এটা আসলে আমার বর আমাকে সারপ্রাইজ গিফট হিসেবে দিয়েছে। আমি নিজেও জানতাম না। যেহেতু আমাদের এখানে কারেন্ট থাকে না, একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তো ফোনে চার্জ থাকে না। সেজন্যই সে আমার জন্য একটা পাওয়ার ব্যাংক কিনে পাঠিয়ে দিয়েছে। তাই এটা অবশ্যই আমার অনেক বেশি কাজে লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।